দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অর্থাৎ এসবিএসটিসির উদ্যোগে চালু হলো দুর্গাপুর থেকে আমলাজোড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা। নতুন এই বাস পরিষেবা চালু হয় দুর্গাপুর, আমলাজোড়া সহ আশেপাশে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের পরিবহন ব্যবস্থা আরও সহজ, সাশ্রয় ও উদ্বুদ্ধ হবে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুর বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। উদ্বোধনের পর বাসে চেপে ওই দুই বিধায়ক আমলাজোড়া পর্যন্ত যাত্রা করেন। ওই বাস যাত্রায় আরও উপস্থিত ছিলেন এসবিএসটিসি আধিকারিক, জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্টজনেরা। নতুন বাস পরিষেবাকে ঘিরে বাসস্ট্যান্ড পরিসরে ছিল উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দুর্গাপুর থেকে আমলাজোড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হোক। এতদিন সরকারি বাস পরিষেবা চালু না থাকায় বহু মানুষকে নির্ভর করতে হতো বেসরকারি বাস পরিষেবার উপর। ফলে যাতায়াতে যেমন সময় লাগতো, তেমনি যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া বহন করতে হতো। বিশেষ করে নিত্যযাত্রী, প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হতো। এই সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। বাসিন্দারা জানান, সরকারি বাস চালু হয় আরও নিরাপদ, আরামদায়ক ও কম ভাড়ায় সম্ভব হবে। সরকারি বাস পরিষেবা চালু হয় বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই জানান, দীর্ঘদিন কয়েক বছর ধরে সে 92 সালে বাস শুরু হওয়ার পর থেকে প্রায় এই সরকার আসার পর থেকে বাস বন্ধ ছিল। তাই মানুষের ওই শিলামপুর, কেটেন, আইমা, গাংবিল, ধোবাঘাটা, নপাড়া, মুবারকগঞ্জ, আমরাজোড়া, মানিকাড়া, বামনাবেড়া, এই যে বিস্তীর্ণ গ্রামের মানুষ যারা সবজি নিয়ে আসেন, যারা রাত্রিবেলা আসেন বা রাত্রে ফিরে যাবেন, 250 টাকা 300 টাকা ভাড়া লাগতো। যারা গরিব মানুষ কি করবেন? এই দাবি ছিল, সেই দাবিকে আমরা আজকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের অর্জুন সিং, তিনি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন, আহ্বান করেছিলাম এবং গত 2 দিন আগে চিঠি দেওয়ার পরে এমডি সাহেব 48 ঘন্টার মধ্যে পরিষেবা দিয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ এটা সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। তা আমরা বিধায়ক গর্বিত যে আমাদের এলাকায় গ্রামের বাস বন্ধ ছিল, সেই বাস শুরু করলাম। ইলেকট্রিক বাস, ব্যাটারি চালিত বাস, পলিউশন মুক্ত বাস এই সরকার দিয়েছে। এসি বাস, শীত না নিয়ন্ত্রিত, সেই জন্য আমরা খুব গর্বিত। মানুষকে আহ্বান করব সুষ্ঠু বাস চলার জন্য আমাদের সহযোগিতা চাই। মানুষকে বলবো সহযোগিতা লাগবে। যারা টোটো, অটো চালাচ্ছেন নিয়ম মেনে চালান, কোনো যেন রেসারেসি, কোনো যেন অঘটন না ঘটে। তাই আমি অনুরোধ করবো, আজ যে বাস শুরু হলো এই পরিষেবা দেওয়ার জন্য আরেকবার মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা গর্বিত এই কাজ করতে পেরে, আমরা আনন্দিত। অতিথিরা আছেন, তারা এবারে বাসে চেপে শিলামপুর অব্দি যাবেন। গেটটা খুলে দেবেন, আস্তে গেটটা খুলে দেবেন। আজকের জন্য যারা যেতে চাইছেন বাসে চেপে চলে যান। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে, অত্যাধুনিক সুবিধা সহ। সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।